আত্মার খোরাক কম খাওয়া। কম খাওয়ার মতো মানুষ এখানে মনে হয় নাই। যারাও কম খায় তারা ঠেকায় পড়ে খায়, তাই না? আমি বাদ না, আমি সহ বলছি, যারাও খায় একটু কম তারা ঠেকে পড়ে। ডাক্তার বলছে একবেলা খাবেন, এক চামচ ভাত খাবেন, বাস। হালাল খাবারগুলো আমরা কি করলাম? পরিহার করে দিলাম, ডাক্তার বলছে। অথচ আল্লাহ তাআলা যে অনেক খাবার খেতে নিষেধ করেছেন, করছেন কিনা? জেনে শুনে বুঝে সব জ্ঞানে স্বইচ্ছায় আমরা সেগুলো গ্রহণ করি কিনা? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি বাঁচার জন্য, মুমিন তো শুধু তার মাজাটাকে সোজা রাখার জন্য খাবে, তার জীবনটা যেন কোনো রকম সোজা থাকে, তার ইবাদতের জন্য জীবনটা যেন যতটুকু প্রয়োজন এর বেশি না। এরপরও খেতে হলে আল্লাহ রাসূল বলেন, পেটকে তিন ভাগ করো, একবার খাবার, একবার পানি, আর একবার খালি রাখো। যে ব্যক্তি তার শারীরিক মোটামুটি শরীরের অধিকারী, তার সব থেকে ভালো হাঁটা চলা, ইবাদত বন্দেগী সব চলা সহজ। যার শরীরটা অনেক ভারী, তার কিন্তু হাঁটা চলা, কথা বলা, ইবাদত সবকিছু কঠিন কিনা বলেন? কঠিন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আত্মার খোরাক 2 নম্বরে কম খাওয়া। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন খাওয়ার জন্য, কিন্তু অতিরিক্ত খাওয়ার জন্য নির্দেশ দেন না। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আমি অপচয়কারী ব্যক্তিদেরকে ভালোবাসি না। এজন্য আমরা খাওয়ার বেলা একটু সতর্ক হব। পেটের কয়বার খাবো চেষ্টা করব, যদি এটা মনে হয় না সম্ভব কারণ, তারপর চেষ্টা করবেন। কারণ যেই খাওয়ানে আমাকে শেষ বয়সে খাওয়ার থেকে বঞ্চিত করে দেয়, তাহলে আমার এই বয়সে এত খাওয়ার কি প্রয়োজন? এজন্য অল্প খাওয়ার চেষ্টা করব। রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমরা খেতে পারি, তাহলে আশা করা যায় শারীরিক মৃত্যু পর্যন্ত আমাদের সুস্থ থাকবে। কিন্তু আমরা তো করি কি? আমরা পুরো পেট ভরে খাই, এমন খাওয়া খাই হাঁসের মতো, লাস্টে পানিও খেতে পারি না। আর কোন রকম যদি দাওয়াতে যায়, আর দাওয়াতের খাবার, তাহলে তার কোনো কথাই নাই। যতটুকু মানে সম্ভব বের হওয়ার আগ পর্যন্ত খেতে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কম খাও, কম খেলে তোমাদের শরীর, তোমাদের মন, তোমাদের দেহ এবং ইবাদত করতে সহজ হবে। দেহ মন ঠিক রাখার জন্য অতি ভোজন এটা ভালো না, কম খাওয়ার নির্দেশ দিয়েছে। অন্য হাদিসেও একই কথা, যে তোমরা কম খাও, কম বেশি খেতে যেও না। বেশি খাওয়া এটা ভালো কোনো লক্ষণ নয়। এজন্য আত্মার খোরাক হিসাবে আমরা কম খাবো। কম খেলে ইবাদত বন্দেগী করতে যেদিন একটু বেশি খাবেন, নিজেরটা নিজেই উপলব্ধি করবেন যে কত কষ্ট হয়। হাঁটতে, কথা বলতে, নামাজ কালাম পড়তে সব দিক থেকে কষ্ট হয়। এজন্য আমরা কম খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। 3 ভাগ করে খাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা কম খাওয়ার তৌফিক দান করুন। কারণ বেশি খাওয়া, অতি লোভ, অতি ভোজন, এগুলো মানুষের দিমাগকে নষ্ট করে দেয়। এজন্য এগুলো থেকে বিরত থাকব। 3 নাম্বার, তাহাজ্জুদ নামাজ পড়া। কি নামাজ পড়া? তাহাজ্জুদ নামাজ আদায় করা। তাহাজ্জুদ নামাজ এমন একটি নামাজ, হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইলি। ফরজ নামাজ চেয়ে, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিয়েছেন যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহর নৈকট্য হাসিল তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।
রাতের কিছু অংশ তাহাজ্জুদ নামাজ প্রতিষ্ঠা করো। এটা তোমার জন্য ফরজ নামাজের অতিরিক্ত একটি নামাজ। কাকে আদেশ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশা করা যায় তোমার মালিকের বরকত দ্বারা তোমাকে প্রশংসিত করবেন, মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন, মাকামে মাহমুদ আপনাকে দান করা হবে। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ দান করা হবে। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে তাকেও আল্লাহ তাআলা মর্যাদা, তার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাহাজ্জুদের নামাজ পড়ুন। কারণ তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছাকাছি হওয়া সম্ভব দ্রুত। যত পীর আউলিয়া আছে সকলের পিছনের ইতিহাস দেখেন, সকলেই আল্লাহ তাআলার দরবারে তারা শেষ রাতে উঠেছেন। কারণ রাতের কিছু অংশ জেগে নামাজ আদায় করাটা মুমিনের এবং দিনদারি মুত্তাকি পরহেজগার ব্যক্তির লক্ষণ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় অর্থাৎ তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াতেন। এত লম্বা সময় দাঁড়াতেন, এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ফুলে যেত, মনে হয় যেন এখনই পা ফেটে রক্তগুলো বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কোনো পাপ ছিল? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওগো পয়গম্বর, আপনার তো সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ, এরপরে আপনি কেন এত ইবাদত করেন? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে, আমি কি আল্লাহ তাআলার কিছু প্রশংসা করব না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমাকে যে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দান করেছেন, সেজন্য আমি কি আল্লাহর জন্য কিছু করব না? আল্লাহর প্রশংসা করব না? আল্লাহর জন্য নামাজে দাঁড়াবো না? অথচ আল্লাহ তাআলা আমাদের তো কত কিছু দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজেই তো আসে না, তাহাজ্জুদ তো দূরের কথা। তো মসজিদের পাশের বাসায় থাকি, মসজিদের আশেপাশে থাকি, মাইকে 5 বারই ডাকা হয়, অথচ আমাদের কানে যাওয়ার পরেও অযথা অকারণে সময়গুলো কাটিয়ে দেই নামাজ ছাড়া। আছে না নাই? এজন্য আত্মার খোরাক হিসেবে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। সপ্তাহে, দিনে যদি সম্ভব না হয় সপ্তাহে একদিন পড়বেন, মাসে 4 বার পড়ার চেষ্টা করবেন। যদি প্রতিদিন সম্ভব না হয় মাসে একবার, সপ্তাহে একবার। শুধু ওই রমজানের জন্য বসে থাকেন না, কারণ রমজান আরেকটা পাবো এটার কোনো নিশ্চয়তা নাই। আগেই আমরা সেরে ফেলবো মহান আল্লাহ তাআলার দরবারে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে, কারণ শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। এজন্য 4র্থ নম্বরে শেষ রাতে দোয়ার কথা বলা হয়েছে। আত্মার খোরাক 4র্থ নাম্বার, শেষ রাতে কি করা? দোয়া করা। দোয়া একটা ইবাদত। দোয়া আমরা নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী যেমন করি, এটা ইবাদত। আপনি নামাজ শেষে যে দোয়াটা করবেন, একাকী হোক, জামাতে হোক বা যেভাবে হোক, যে দোয়াটা করবেন, এই দোয়াটাও কি? ইবাদত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে চলে আসে, এসে বান্দাদের ডাকতে থাকে, কে আছো? ফাস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কার কি প্রয়োজন আমার কাছে বলো, কার কি সমস্যা আমার কাছে বলো, কার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত সমস্যা, সমস্ত প্রয়োজন যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা সমাধান করে দেব। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ ডাকে না, আমরা খাতা মোটা দিয়ে ঘুমাই থাকি, ফজর পর্যন্ত মিস হয়ে যায়। ফজর তো যায়, আপনার 8টা বাজেও কোনো খবর থাকে না। এজন্য নিজের আত্মাকে পরিচ্ছন্ন, পরিশুদ্ধ করার জন্য শেষ রাতে উঠে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। কারণ শেষ রাতের দোয়া আল্লাহ তাআলা
কবুল করে থাকেন। শেষ রাতের দোয়াটা একান্তই একেবারে আল্লাহর জন্যই হয়, আল্লাহর কাছে নিজের মন খুলে চাওয়া যায়। এমনি আপনি দোয়া করতে যাবেন, আশেপাশে মানুষ, বাতি থাকবে, আলো থাকবে, এটাই যে দোয়া আর শেষ রাতে উঠে গোপনে অন্ধকারের দোয়া এক হবে? এক হবে না। এজন্য শেষ রাতের দোয়া যেমন মন বসে, আল্লাহ তাআলাও বলেন আমি এই দোয়াকেও কবুল করে থাকি। এজন্য শেষ রাতে উঠে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বরে সত্যবাদী মানুষের সাথে চলা, সৎসঙ্গ গ্রহণ করা। সৎসঙ্গ গ্রহণ, এটা কস্তুরী আর কামারের সাথে উদাহরণ করা হয়েছে। যে ব্যক্তি আস্তর কস্তুরী বিক্রি করে, তার কাছে আপনি যাবেন, তার সাথে উঠা বসা করবেন, কিনেন আর না কিনেন, অন্তত শরীরে কিছু আসবে তো গ্রাম। শরীরে না আসুক, ওখানে বসে তো কিছু পাবেন। কিন্তু কামারের কাছে গেলে কোনো কাজ করাবেন না, কোনো কাজে গেছেন কথার জন্য, 10 মিনিট থাকবেন। কামার যখন হাতুর দিয়ে যে আঘাত করা শুরু করে, এটাকে কি বলে? যে আগুন জ্বলে ফাফর নাকি বলে, যেটাই হোক, ওইটা যখনই করে ওটার ছাই ওরে কিনা, তো কামারের কাছে যাবেন আপনার ছাই লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী মানুষদের সাথে তোমরা চলো। কারণ সৎসঙ্গ গ্রহণ যদি করো তাহলে তোমাদের দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ। আখিরাতে কি লাভ? আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, অর্থাৎ হাসর। আপনি যাকে ভালোবাসবেন, যাকে আপনি মনের মনে করবেন, তার সাথেই কিন্তু আপনার হাসর হবে। এজন্য বন্ধু তো সকলেই হতে পারে, আপনি কাকে বন্ধু গ্রহণ করবেন, নির্বাচন করবেন, এটা আপনি বুঝে শুনে তারপরে তাকে বন্ধু নির্বাচন করুন। এই বন্ধুর সাথে চললে আমি কি আল্লাহকে স্মরণ করতে পারবো, আল্লাহ রাসূলকে কি মানতে পারবো, নাকি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাব, রাসূল থেকে আমি আলাদা হয়ে যাব? এটা চিন্তা ভাবনা করে তারপরে কি করা? বন্ধু নির্ধারণ করা। কারণ হাসরের ময়দানে এটা একটা মুমিনের গুণ থাকবে, মুমিনের জন্য একটা উপায় থাকবে বাঁচার, আলমান উমা আমার আহাব্বা, যার সাথে যে ভালোবাসা রাখবে তার সাথে হাসরটা হবে। যে ব্যক্তি ভালো মানুষের সাথে থাকবে, ভালো মানুষের সাথে চলাফেরা করবে, আল্লাহ না করুক কোনো কারণে যদি ধরা পড়ে যায়, তাহলে আশা করা যায় ওই ভালো ব্যক্তি যদি মাফ পেয়ে যায়, তাহলে আপনাকে আমাকে, আমরা যারা ভালো মানুষের সাথে চলছি, আশা করা যায় তারাও আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য পারবো তো ভালো সঙ্গ দেখবেন আপনি, সৎসঙ্গ আর অসৎসঙ্গ সর্বনাশ। এই বাংলা এই যে কথাটা, এই কথাটা একদম 100% সত্য না অসত্য? সত্য।